তোমার আগের জন্মের গোপন কথা জানো? নমস্কার বন্ধুরা, জয় মাতাজি, হর হর মহাদেব, জয় হোক মাতা পার্বতীর। তো কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের জ্যোতিষ্যতে। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে বলবো আগের জন্মের কিছু গোপন কথা, যেগুলো জানা তোমাদের জন্য খুবই জরুরি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আগের জন্মের সেই কর্ম যেগুলো আজও তোমরা জানো না। তুমি কেমন দেখতে ছিলে, তোমার জীবন সঙ্গী কেমন ছিল, আর তোমার জীবনে আগের জন্মে কি কি ঘটেছিল, সবকিছু আজকের ভিডিওতেই বলবো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে আমার একটা অনুরোধ, এই ভিডিওটা একবার অবশ্যই দেখো। এতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যা তোমাদের জন্য কাজে লাগতে পারে। তো দেরি না করে চলো শুরু করি। কিন্তু সবচেয়ে আগে আমি এটা পরিষ্কার করে দিতে চাই যে এই ভিডিওতে যেসব তথ্য দেয়া হবে তা অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এই পুরোটা জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। তাই যারা জ্যোতিষের ভক্ত তারা অবশ্যই দেখবে, আর বাকিরা এটা বিনোদনের জন্য দেখতে পারে। হ্যাঁ বন্ধুরা, কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় আমরা এইসব কিছু আগেও দেখেছি। কোনো জায়গা, কোনো মুখ, কোনো স্বপ্ন, সবকিছু যেন পরিচিত, যেন সবকিছু আগে দেখেছি, অথচ বাস্তবে সেটা আমাদের জীবনে প্রথমবার আসছে। এটি কি শুধু আমাদের কল্পনা, নাকি আমাদের আত্মা আমাদের কোনো পুরনো গল্প মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে? বলা হয় মানুষের শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। সে বারবার জন্ম নেয়, নতুন শরীরে, নতুন নামে, কিন্তু কোথাও না কোথাও সেই আত্মার মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু অভিজ্ঞতা যা প্রতিটি জন্মের সঙ্গে থাকে। আমাদের সাথে যেই অভিজ্ঞতাগুলো আসে সেগুলি আসলে অভিজ্ঞতা হয়ে ওঠে। আমাদের অজানা ভয়, অকারণ পছন্দ অপছন্দ, আর সেই অদ্ভুত সংযোগ যা আমরা প্রথমবার অপরিচিত কারোর সঙ্গে দেখা করার সময় অনুভব করি। কখনো ভেবেছো কেন ছোটবেলায় কিছু জিনিস থেকে ভয় পেতাম? কেন অকারণে কিছু স্বপ্ন বারবার আসে, যেখানে অদ্ভুত জায়গা, পুরনো সময়ের মানুষ বা এমন কোনো ভাষা শোনা যেত যা তুমি কখনো শিখোনি? হয়তো এসব কেবলই মিথ্যে নয়, হয়তো এগুলো তোমার আগের জন্মের স্মৃতি, যা এখনো তোমার অবচেতনে জীবিত আছে। আমাদের ভেতর একটা গভীর রহস্য লুকিয়ে আছে, একটা সত্য থাকে যাকে আমরা সারা জীবন উপেক্ষা করে যাই। কিন্তু যখন তুমি নিজের ভেতরে ঢোকো, নিজের প্রশ্নগুলোর গভীরে নামো, তখন কোথাও একটা রত্ন ঝলমল করে ওঠে, আর তার তলায় লুকিয়ে থাকে সেই সত্য যা তোমাকে বলে যে তুমি শুধু এই জন্মের নাও, তুমি একটা দীর্ঘ আত্মিক যাত্রার অংশ। প্রতিটি জন্মে কিছু অসম্পূর্ণ, কিছু ছেঁড়া থাকে যা পরের জন্মে পূরণ করার চেষ্টা করে। আর যদি তুমি বুঝতে পারো যে তুমি কে ছিলে, তুমি কি হারিয়েছিলে, আর কি নিয়ে এই জন্মে এসেছো, তাহলে হয়তো তোমার পুরো জীবনের দিগন্তই বদলে যেতে পারে। কারণ যখন মানুষ তার অতীতকে বুঝতে পারে, তখন সে নিজের ভবিষ্যৎও দেখতে পায়। তো তুমি কি প্রস্তুত সেই রহস্য উন্মোচন করার জন্য? তুমি কি সাহস করো সেই দরজাটা খুলতে যার পিছনে লুকিয়ে আছে তোমার আগের জীবনের সত্য? এটা কোনো গল্প নয়, এটা তোমার ভেতরের সেই সত্য যা এখন নিজেই তোমাকে বলতে চায়। আগের জন্মের স্মৃতিগুলো আর সেগুলো সম্পর্কিত বিষয়গুলো প্রায়ই আমাদের বর্তমান জীবনের সাথে জড়িত থাকে। অনেক সময় এমন হয় যে আমরা না জেনে আমাদের আগের জীবনের অভিজ্ঞতাগুলো আজও অনুভব করি। প্রথম কথা হলো, আগের জন্মের স্মৃতিগুলো সবার কাছে স্পষ্ট থাকে না। কিছু মানুষের কাছে হঠাৎ করে কিছু অদ্ভুত স্বপ্ন বা অনুভূতি আসে যা তাদের আগের জন্মের ঝলক হতে পারে। আরেকটা কথা হলো, আগের জন্মের কর্ম আমাদের বর্তমান জীবনে প্রভাব ফেলে। ভালো কর্মের ফলস্বরূপ আমরা সুখ আর সফলতা পাই, আর খারাপ কর্মের প্রভাব আমাদের জীবনে কষ্ট ও সমস্যা নিয়ে আসে। তৃতীয় কথা হলো, আগের জন্মের তথ্য জানার জন্য অনেক উপায় আছে, যেমন জ্যোতিষ, ধ্যান আর তপস্যা। এই উপায়গুলো দিয়ে মানুষ তার আত্মার যাত্রা বুঝতে পারে। চতুর্থ কথা হলো, প্রতিটি জীবনের জন্ম অনেক আগের জন্মের ফল। তাই আগের জন্মের বিষয়গুলো গুরুত্বপূর্ণ। জানা আর বোঝা আমাদের জীবনের মান উন্নত করতে সাহায্য করে। তাই গত জন্মের ব্যাপারগুলো শুধু একটা রহস্য না, বরং আমাদের আত্মার যাত্রার একটা অংশ। এগুলো বুঝে নেওয়া আর মেনে নেওয়া আমাদের জন্য জরুরি, যাতে আমরা আমাদের বর্তমান জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারি। যদি আপনি আজ এই ভিডিওটা দেখছেন, বুঝে নিন যে আপনি জীবনের সেই সব রহস্যের মুখোমুখি হচ্ছেন যেগুলো জানা সহজ নয় সবার জন্য। এই ভিডিওটা আপনার জন্য এমন একটা অভিজ্ঞতা নিয়ে এসেছে যা আপনার চিন্তার ধরন পাল্টে দিতে পারে। কিন্তু যদি আপনি এটা পরে দেখেন, তাহলে অবশ্যই একটা সময় আসবে যখন আপনি আফসোস করবেন কেন আগে এটা দেখলেন না। আপনি ভাববেন আসলে সেই সব চিহ্নগুলো কি ছিল যা আমাদের আত্মার আগের জন্মের সঙ্গে জড়িত থাকে এবং যেগুলোর কথা আমরা সাধারণত জানি না। এসব চিহ্ন কি সত্যিই থাকে? আগের জন্ম আমাদের বর্তমান জীবনে কি কোনো প্রভাব ফেলে? এই প্রশ্নগুলো শতাব্দী ধরে মানুষের মনে ঘুরপাক খায়, আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে জ্যোতিষবিদ্যা ও প্রাচীন জ্ঞান জন্মের অধ্যয়ন করে এসেছে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব সেই রহস্যগুলোর সঙ্গে যেগুলো জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আমি এটা স্পষ্ট করে দিতে চাই
যে এই ভিডিওতে যেটা বলা হয়েছে সেটা কোনো বৈজ্ঞানিক বা সরকারিভাবে প্রমাণিত নয়। এগুলো সব পুরনো একটা বিদ্যার উপর ভিত্তি করে যা হাজার হাজার বছর ধরে চলে আসছে। তাই এটাকে শুধু একটা মজার আর ভাবনা চিন্তার একটা অভিজ্ঞতা হিসেবে নাও, আর মনটা খোলা রেখো। জীবনের এসব রহস্য বুঝতে পারা তোমার জন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে। তো চলো কোনো পক্ষপাত ছাড়াই এই যাত্রা শুরু করি, আর দেখি কিভাবে আমাদের আত্মার গল্প আমাদের বর্তমান জীবনে ফুটে ওঠে। বন্ধুরা, পুনর্জন্ম নিয়ে বিজ্ঞান এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ দিতে পারেনি, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা এখনো নিশ্চিত হয়নি। তবুও এটা একটা এমন রীতি যা শতাব্দী ধরে চলে আসছে, এবং আমাদের সমাজে বিশেষ করে হিন্দু ধর্মে এর গভীর গুরুত্ব আছে। আমাদের শাস্ত্রে বিশ্বাস আছে যে যারা অকাল মৃত্যু বরণ করে, অর্থাৎ যারা পুরো জীবনকাল পূর্ণ না করে এই পৃথিবী থেকে বিদায় নেয়, তাদের পুনর্জন্ম অবশ্যই হয়। মনে করা হয় যে যখন কেউ নিজের অসম্পূর্ণ ইচ্ছা বা অসম্পূর্ণ কর্ম নিয়ে এই জীবনের থেকে বিদায় নেয়, তখন স্রষ্টা তাকে আবার জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয়, যাতে সে তার কর্মসমূহ সম্পূর্ণ করতে পারে। এই পুনর্জন্ম কোনো শাস্তি হিসাবে নয়, বরং একটা সুযোগ হিসাবে দেওয়া হয়। বলা হয় যে যারা অকাল মৃত্যু হয় তাদের আত্মারা কিছু সময় ঘুরে বেড়ায়, কারণ তাদের জীবনের উদ্দেশ্য এখনও অসম্পূর্ণ থাকে। কিন্তু পরমপিতা পরমেশ্বর, যিনি সবার রক্ষক, এমন আত্মাদের আবার একটা শরীর দেন, যাতে তারা তাদের কর্মের চক্র শেষ করতে পারে। এই পুনর্জন্মই সেই সৃষ্টির নিয়ম, যেই অংশকে আমরা কর্মফলের সূত্র বলি, অর্থাৎ যেমন কাজ তেমন ফল। বন্ধুরা, হতে পারে আপনি এই কথাটা জানেন না, কিন্তু যদি গভীরে ভাবেন তাহলে বুঝতে পারবেন জীবনে অনেক এমন ঘটনা ঘটে যেগুলো আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি না। কখনো কোথাও গিয়ে এক অদ্ভুত পরিচয়ের অনুভূতি হয়, কখনো কাউকে প্রথমবার দেখেও মনে হয় যেন জন্ম থেকেই তার সাথে কোনো সম্পর্ক আছে। তাই বলা যায় পরমপিতা পরমেশ্বর আমাদের জীবনে আরেকটা সুযোগ দিয়েছেন নিজের আত্মাকে বুঝার, নিজের কর্মগুলো শেষ করার এবং এই ব্রহ্মাণ্ডের রহস্যগুলো জানতে। তাই বন্ধুরা, এই বিষয়টাকে শুধু একটা বিশ্বাস বা কুসংস্কার ভেবে উপেক্ষা করো না, বরং এটাকে নিজের আত্মচিন্তার একটা মাধ্যম হিসাবে নাও, কারণ হয়তো এর ভিতর আমাদের আত্মার গভীরতা লুকিয়ে আছে। কিন্তু বন্ধুদের, আমি তোমাদের এক কথা স্পষ্ট করে বলতে চাই, সত্য সত্যই থেকে যায়, কেউ তাকে মিথ্যে করতে পারে না। তাই আমি তোমাদের বলবো, নিজের হৃদয়কে শক্ত করো, মনকে স্থির রাখো, আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে যা যা বলা হবে তা তোমাদের জীবনের সঙ্গে জড়িত। হয়তো এর মধ্যে কিছু কথা তোমাদের চমকে দিতে পারে, কিছু ভাবতে বাধ্য করে, কিন্তু এটা সব জানা জরুরি। এখন প্রথমেই কথা বলি, তোমার বর্তমান জীবনের একটু খেয়াল করো। যা ছিল কাল, আজও তাই আছে। তুমি কত পরিশ্রম করেছো, কত লড়াই করেছো, তো এসে আমাদের থেকে লুটে নেয়। টাকা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যায় না, বরং আমাদের নিজের কর্ম আর অভ্যাসগুলোই ধীরে ধীরে আমাদের হাত খালি করে দেয়। প্রতিবার প্রতিটি মুহূর্তে যখন আপনি ভাবেন সব ঠিক হয়ে যাবে, ঠিক তখনই এমন কিছু ঘটে যে সব কিছু হাত থেকে ছুটে যায়। এটা কোনো বাইরের শক্তির প্রভাব নয়, বরং আপনার নিজের কাজ আর সিদ্ধান্তের ফলাফল। এখন এগিয়ে চলি। আপনি নিজেই বুদ্ধিমান, তাই আমি বেশি বলবো না, কারণ সত্য যখন সরাসরি বলা হয় অনেকের মন খারাপ হয়। কিন্তু এটা বুঝে নিন, জীবনের এই খেলা মোটেই সহজ নয়। এখানে প্রতিটি পদক্ষেপে আপনার চিন্তা, আপনার ব্যবহার আর আপনার কাজই ঠিক করে আপনার পথটা। এখন কথা বলি আপনার স্বাভাবিক প্রবৃত্তি নিয়ে। আপনার মধ্যে একটা অদ্ভুত অসন্তোষ থাকে। আপনি এক জায়গায় আটকে থাকতে পারেন না, হঠাৎ করে বলে ওঠেন চল এখান থেকে বের হয়ে যাই, বা এই কাজটা ছেড়ে দিয়ে আরেকটা করি। আপনার এই অভ্যাস অনেক সময় অন্যদের পছন্দ হয় না, কিন্তু আপনি তাই করেন যা আপনার মন চায়। আপনি স্বাধীন চিন্তার মানুষ এবং কাউকে নিয়ন্ত্রণে থাকতে ভালোবাসেন না। আপনার ঝোঁক থাকে ভৌত সুখ সুবিধার দিকে। আপনাকে ভালো থাকতে, ভালো পোশাক পরতে এবং জীবনে সুখ সম্পদ অর্জন করতে ভালো লাগে। কিন্তু এই কথাটাও এটাই সত্য যে তুমি যা কিছু পেতে চাও তা পেতে তোমার মধ্যে পরিশ্রম করার ক্ষমতাও আছে। তুমি বিশ্বাসযোগ্য মানুষ, তবে সবাইকে বিশ্বাস করো না। তুমি বাফাদারিশীল, কিন্তু শুধু তাদের প্রতি যারা সত্যিই তোমার সৎসঙ্গী। এই জন্যই অনেক সময় মানুষ তোমার ভালোবাসার সুযোগ নিয়ে ফাইলা তোলে, আর তুমি অজান্তেই নিজেকে ক্ষতি করো। মনে রাখো, জীবনে সব কিছু কেবল ভাগ্যেই হয় না, অনেক কিছু তোমার কর্ম, স্বভাব আর চিন্তাধারার ওপর নির্ভর করে। হয়তো এটাই তোমার আগের জন্মের সবচেয়ে গভীর ছাপ, যা আজও তোমার অস্তিত্বে ঝলমল করছে। এখন চলো এগিয়ে যাই আর জানি এই সব সংকেত শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটা কি শুধু একটা সহস্রাব্দের মিল, না সত্যি তোমার ভিতরে গত জন্মের গল্প এখনো নিবিত? একটা কথা মানতেই হবে, আমরা কি বলেছিলাম, প্রায় হাত ফাঁকা থেকেই যায়। কেন?
কারণ এই মানুষগুলো বিশ্বাসের যোগ্য, আর সবচেয়ে বড় কথা তাদের হৃদয় খুবই পরিষ্কার। দেখো, তাদের হৃদয় যাই চলুক না কেন, যখন তারা কাউকে ভালোবাসে বা কোনো সম্পর্কে থাকে, তখন তাকে এমনভাবে বেঁধে রাখে না। তারা এমন মানুষ নয় যারা বলে এভাবে করো, ওভাবে বসো, এটা পড়ো, ওটা করো না। এরা তো তাদের সঙ্গীকে স্বাধীনতা দেয়, তাদের পাখা দেয়, আজাদি দেয়। তবু একটা কথা আছে, এরা নিজে যত সরল সাধারণ, তেমনটাই তাদের সঙ্গী থেকেও আশা করে। সিম্পল লাইফ, কোনো নাটক তামাশা পছন্দ করে না। যদি কেউ বলে ও দেখ তো, ওটা বলল, ওটা করলো, তাহলে এদের ভালো লাগে না। মানে ফাঁকি ফুসি আর গসিপে মাথা ঘামানো এদের স্টাইল না। হ্যাঁ, কিন্তু প্রত্যেক মানুষের মতো এদেরও কিছু দুর্বলতা থাকে। মাঝে মাঝে এটা এমন কিছু অভ্যেসে পড়ে যায় যা তাদের জন্য ভালো নয়। সব সময় নয়, কিন্তু মাঝে মাঝে কখনো কখনো ভুল হয়েই যায়। আর হ্যাঁ, কেরিয়ারের কথা বললে বেশিরভাগ সময় এই রকম মানুষকে বিল্ডিং, কনস্ট্রাকশন বা এমন কিছু কাজে লেগে থাকতে দেখা যায় যেখানে কিছু তৈরি হয়। কারণ এরা সম্পর্ক গড়তে বা বাড়ি বানাতে জানে, ভাঙতে নয়। মানে সোজা কথা, যেটা নির্মাণের কাজ সেটা এই পৃথিবী উপাদানের রাশির জন্য একদম উপযুক্ত। এখন যদি বৃষ রাশির কথা বলি, তাদেরও মাটির সঙ্গে গভীর সম্পর্ক থাকে, মজবুত জিনিসপত্রের সঙ্গে। এরা তৈরি করতে পারে, সেটা বাড়ি হোক, কেরিয়ার হোক বা সম্পর্ক। আর সবচেয়ে বড় কথা, এদের নিজেদের দায়িত্বের ব্যাপারে অনেক সচেতনতা থাকে। কোনো দায়িত্ব যদি তাদের হাতে চলে আসে, তাহলে সেটা পালনে তারা পিছিয়ে থাকে না। কিন্তু এখন একটু তাদের স্বাস্থ্যের দিকে নজর দিলে কুম্ভ রাশির মানুষদের একটা কথা বুঝতে হবে, জীবনভর কিছু না কিছু শারীরিক সমস্যা লেগেই থাকে। এটা মোটেও বড় কোনো রোগ নয়, কিন্তু হ্যাঁ, ছোটোখাটো সমস্যা বারবার ঘটে। কখনো কোমরে ব্যথা, কখনো পায়ে ভারী ভাব, কখনো মাথায় হালকা ব্যথা, আবার হঠাৎ করে জ্বর চলে আসা। প্রতি মাসে তাদের সঙ্গে কোনো না কোনো ছোটোখাট স্বাস্থ্যের সমস্যা থাকে। আর বিশেষ কথা হলো, তাদের তালু, চিবুক বা দাঁতের সঙ্গে সম্পর্কিত কিছু না কিছু সমস্যা হয়। কখনো কখনো গলায় খুসখুসানি, এই ক্লান্তিটা। তাই কুম্ভ রাশির মানুষদের জন্য একটা পরামর্শ অবশ্যই দেওয়া হয়, একটু নিজের শরীরের কথা শোনো, সময় মতো বিশ্রাম করো, আর অতিরিক্ত চাপে পড়ো না। কারণ এরা নিজেদের দায়িত্বে এতটাই ডুবে যায় যে নিজের কথা ভুলে যায়। আর যদি একটু এগিয়ে যায়, নতুন মানুষের সঙ্গে দ্রুত মিশতে পারা, কথা বলা, এটা তোমার হাতের কাজ নাও হতে পারে। মানে তোমরা অহংকারী বা অ্যাটিটিউডে আছো বলে নয়, একদম না। শুধু একটা ভয়ের মতো লাগে মনে, সামনে ওটা কেমন হবে, ওর স্বভাব আমার মতো হবে নাকি, আমার সরল কথার কোনো অন্যথা বুঝিয়ে ফেলবে তো না। কারণ তোমার না লম্বাটে কথা বানানো আপনার আসে না। যেমন কিছু মানুষ মিষ্টি মিষ্টি কথা বলেই সবাইকে মুগ্ধ করে ফেলে, আপনার সেটা হয় না। আপনি যা বলবেন সরাসরি এক লাইনেই বলে ফেলেন, ঘুরিয়ে ফিরিয়ে না, শান্ত স্বভাব আর স্থির স্বরে। আর এই কারণেই অনেক সময় মানুষ এটা পছন্দ করে না। অনেক সময় আপনার সম্পর্ক গড়ে উঠতেই চরমে ঠেকে যায়। আর এ কারণেই আপনি বন্ধু বানাতে একটু কষ্ট পান। ভিড়ে মিশে যাওয়া, সবাইকে হাসি ঠাট্টা করা, এসব আপনার স্বভাবের মধ্যে পড়ে না। আপনার বন্ধুর সংখ্যা কম, কিন্তু যারা আছেন তারা খুবই চিন্তাভাবনা করে বেছে নেওয়া। আর যদি কেউ আপনার চিন্তা তাদের মানদণ্ডে খাপ খায় না, তাহলে আপনি কোনো হট্টগোল না করে ধীরে ধীরে তাদের থেকে দূরে সরে যান। কোনো ঝগড়া ঝপড়া নয়, শুধু একদম শান্তিপূর্ণ একটা দূরত্ব। কিন্তু একটা কথা বলতে হবে, আপনি অনেক বাস্তববাদী। মানে আপনি যখন কারোর সাথে কথা বলেন, তখন সেই মানুষটা নিশ্চয়ই অনুভব করে যে হ্যাঁ, এই মানুষটা সত্য। আপনার কথায় হয়তো মিষ্টতা না থাকে, কিন্তু হৃদয়ের সত্যটা স্পষ্ট দেখা যায়। আর ঠিক এই কারণেই যারা আপনার কাছে আসে, তারা আপনাকে হারাতে চায় না, আপনি তাদের খুব কাছে। আর যদি আপনি কারো হৃদয়ে স্থান করে নেন, তাহলে সেই সম্পর্কটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে সব সম্পর্কের দায়িত্ব পালন করেন। সেটা বন্ধুত্ব হোক, আত্মীয়ত্ব হোক বা ভালোবাসা। আপনার কাছে প্রতিটা সম্পর্ক একটা দায়িত্বের হতো, আর আপনি সেটা পুরোপুরি মেটান। আর যদি ব্যবসার কথা বলি, তো আপনি ব্যবসা করলে খুব ভালো ব্যবসা করেন। আর এর একটাই বড় কারণ আপনার আচরণ। আপনি কথায় সরল হলেও যে সংযোগ সামনে থাকা মানুষ আপনার সঙ্গে অনুভব করে, সেটাই আপনাকে আলাদা করে তোলে। আর এজন্য মানুষ বারবার আপনার সঙ্গে কাজ করতে চায়। হ্যাঁ, মাঝে মাঝে আপনি একটু কামুকও হতে পারেন, এটাও সত্য। কিন্তু কথা তো আছেই, আপনি তো কুম্ভ রাশি। যে সম্পর্কটা ভৌত জিনিসপত্রের সাথে, আরাম আয়েশের সাথে, সৌন্দর্যের সাথে, সেটা লুকানো যায় না। তোমার সুন্দর জিনিস পছন্দ, আরাম পছন্দ। আর যখন পরিশ্রম করে সবকিছু উপার্জন করো, তখন সেই সুখটা ভোগ করাটাও ভালোবাসো। আর দেখো, তোমার পরিশ্রম, তোমার মনোযোগ এমন যে ভৌত সুখ তোমাকে পুরোপুরি মেলে। তুমি তোমার পরিশ্রম আর নিজের শক্তিতে প্রতিটা জিনিস পেয়ে যাও, যেটা তুমি ঠিক করে নিয়েছো। আর এই কারণেই মানুষ তোমার নকল করতে চায়, তোমার মতো হতে চায়।
তোমার মধ্যে একটা লুকোনো প্রতিভা আছে, যেটা সবাই দেখতে পায় না, কিন্তু যে একটু কাছাকাছি। তাহলে বলবে না, করবই না। আর যদি তুমি এদের মর্জির বিরুদ্ধে বেশি জোর দাও, ওদের রাগ দারুণ বেড়ে যায়। আর একবার রেগে গেলেই কথা থেমে থাকে না, কারণ ওদের রাগ অনেক গভীরে চলে যায়। যদি কোনো কথা মনকে আঘাত করে বা কোনো মানুষ ওদের প্রতি নেগেটিভ ইমপ্রেশন ফেলে, তাহলে সেটা জীবনভর ওদের মনে থেকে যায়। মাফ করে দিলেও ভুলে যায় না, আর এ কারণেই একটু কঠোর হয়ে ওঠে। কিন্তু এটা ওদের প্রকৃতি, হৃদয়ের নয়। আর ওরা চায় যে সামনে থাকা মানুষটাও ওদের সাথে সৎ সম্পর্ক বজায় রাখুক, কারণ সম্পর্ক যদি মিথ্যা হয়, ভিত্তিতে কিছু দাঁড় করানো হয়, সেটার উপর যদি বিশ্বাস না থাকে, তাহলে তো বিশ্বাসই কোথায় থাকবে। ওরা সত্যিকারের ব্যাপার পছন্দ করে, যতই কটু হোক না কেন, কিন্তু সরল ও স্পষ্ট। এখন যদি শরীরের গঠন নিয়ে কথা বলা হয়, তাহলে সাধারণত ওদের উচ্চতা মাপ মোটামুটি হয়। কখনো কখনো অনেক বেশি পাতলা হয়, তো কখনো শরীরে একটা স্থিরতা থাকে, পূর্ণ আত্মবিশ্বাসে ভরা একটা ভাব থাকে। আর হ্যাঁ, মুখ যাই হোক না কেন, তাতে একটা ঠান্ডা কিন্তু গভীর ভাব থাকে, যা প্রথম নজরেই বোঝায় যে সামনে একজন চিন্তা ভাবনা করতে পারা মানুষ দাঁড়িয়ে আছে। শরীর সাধারণত পুরোপুরি ভরা থাকে, যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। নাক উঁচু আর সোজা, যা মুখের একটা আলাদা পরিচয় দেয়। কিন্তু সবচেয়ে স্পেশাল কথা হলো তোমার চোখগুলো খুব গভীর আর এতটাই আকর্ষণীয় যে প্রথম নজরেই হৃদয় ছুঁয়ে যায়। আর ঠোঁটগুলো খুব সুন্দর, সাধারণত গোলাপি বা নরম রঙের, যা তোমার নিষ্পাপতা আর আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। মানে মোট কথা, তোমার মুখটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যারা তোমাকে দেখে তারা তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়ে যায়। তুমি অবশ্যই ভাগ্যবান, কিন্তু এটা বললেও ভুল হবে না যে তুমি যা কিছু পেয়েছো সবই তোমার পরিশ্রম আর নিজের শক্তিতে অর্জিত। ভাগ্যও সাথে দেয়, কিন্তু আসল ক্রেডিট যায় তোমার প্রচেষ্টার জন্য। এখন আমরা তোমার সম্পর্কে এত কিছু বলেছি, তোমার অভ্যাস, তোমার গুণাবলী আর তোমার দুর্বলতাগুলো বুঝেছি। তো এখন সময় এসেছে জানতে তুমি আসলে কেমন মানুষ। তোমার জন্য কে আশ্রয়, কে তোমার বন্ধু, আর কে হতে পারে তোমার জন্য চ্যালেঞ্জ বা শত্রু। তো সবচেয়ে আগে কথা বলি তোমার দাম্পত্য জীবনের। কে সেই সঙ্গী যে তোমার পাশে দাঁড়ায়, তোমার প্রতিটি পদক্ষেপে তোমার উন্নতিতে সাহায্য করে? আর কে সেই লোকেরা যাদের থেকে তোমাকে সাবধান থাকতে হবে, যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? দেখুন, যখন কথা আসে বিবাহিত জীবনের, তখন সবচেয়ে আগে বুঝতে হয় যে সমস্যাগুলো তো সবার জীবনে আসে, কিন্তু সেগুলো মোকাবেলার ধরন কারো কারো আলাদা হয়। এমন নয় যে সবার সম্পর্কেই সবসময় সবকিছু ভালো থাকে। আসলে এটা আপনার ভাগ্য আর স্বভাবের উপর নির্ভর করে যে আপনার বিবাহিত জীবন কতটা সুখী হবে। এখন প্রশ্ন উঠতে পারে, বিয়ের জীবন কিভাবে ভালো করা যায় যাতে জীবনটা সহজ হয়, টেনশন কম হয়? এজন্য কিছু বিশেষ উপায় নেওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে আগে নিজের কথা বুঝে নেওয়া এবং জীবনের সঙ্গীকে বুঝে নেওয়াটা খুব জরুরি। এটা জরুরি। সাধারণত দেখা গেছে যাদের কুণ্ডলিতে কিছু বিশেষ গ্রহের প্রভাব থাকে, তাদের বৈবাহিক জীবন খুব ভালো হয় না, খুব খারাপও নয়। মানে একটা ভারসাম্য বা গড় জীবনই চলে তাদের। খুব বেশি ওঠানামা হয় না, তবে মাঝে মাঝে ছোটখাটো ঝামেলাও হতে পারে। যদি আপনি আরো গভীর ও স্পেশাল ভবিষ্যৎবাণী জানতে চান, তাহলে আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ এক ভিডিওতেই সবকিছু বলা সম্ভব নয়। না হলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আর আপনি পুরোটা দেখতেই পারবেন না, বুঝতে পারবেন না। তাই বন্ধুরা, পরের ভিডিওতে আমরা এই বিষয়টা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনার কাছে অনুরোধ, এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সঙ্গে বেল আইকনটা চাপিয়ে দিন, যাতে নতুন ভিডিও আসলেই আপনার নোটিফিকেশন চলে আসে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন আর পরের ভিডিওতে আবার দেখা হবে।